সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দিগ্বিজয় নিউ ব্লগ। আজকে তো আমরা থার্মেল দিকে আই থিঙ্ক বুঝেই গেছো কি কোথায় আমরা যেতে চলেছি এতক্ষণ ধরে। আমরা যাচ্ছি আজকে হচ্ছে নৈহাটি, হ্যাঁ বড় মায়ের কাছে। তোমরা ঠিকই শুনেছো। সো গাইস চলো যাওয়া যাক নৈহাটি বড় মায়ের কাছে, তারপর ওখানে গিয়ে ফুল ভিডিও তোমরা পাচ্ছ। আর তোমার ভিডিও আসতে হয় গাইস, কিছু মনে করো না, মাইন্ডে নিও না প্লিজ। আর হ্যাঁ, ওখানে গিয়ে অনেক দিনকে ইচ্ছে ছিল যাবার, আজকে সেই ইচ্ছা পূরণ চলেছে। চলো গাইস যা যাক, লেটস গো। সো গাইস ফাইনালি এখন চলে এসেছি হচ্ছে ব্যান্ডেল জাংশন। এখনই জাস্ট নামলাম ট্রেন থেকে, আর পালসিট থেকে আমরা এলাম ব্যান্ডেল। যেতাম হচ্ছে ব্যান্ডেল থেকে নৈহাটি, বাট একটা এখানে ইনসিডেন্ট হয়ে গেল আমাদের সঙ্গে, যে ট্রেনটা যাওয়ার কথা ছিল ব্যান্ডেল থেকে নৈহাটি, সেই ট্রেনটা ছেড়ে চলে গেছে। ভাগ্যক্রমে আমরা এখন যাবো এবার লঞ্চে, দেখছি কী ভাবনা চিন্তা করা যাক, কিন্তু তোমাদের ফুল আপডেট দেবো তোমরা যাতে যেতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? চলো গাইস যাওয়া যাক। আপাতত এখন রোদে দাঁড়িয়ে আছি, ওখানে সব দাঁড়িয়ে আছে। চলো গাইস যাওয়া যাক, লেটস গো। সো গাইস ফাইনালি এখন এখানে স্টেশন থেকে চলে এলাম হচ্ছে এখন একটু সাইট সিন ঘোরার জন্য, কারণ ট্রেন এখন ছিল না। তোমাদের বললাম প্রথমে ট্রেন মিস হয়ে গেছে, তো তার জন্য চলে এসেছিলাম হচ্ছে একটুখানি ব্যান্ডেল চার্চের দিকে। তো ঘুরলাম, তেমন কিছু দেখার মতো ছিল না, তো টাইমটা কাটানোর জন্য এলাম। দেখিয়ে দিচ্ছি তোমাদের, একটু দেখে নাও। চলো আশপাশে দেখাচ্ছি, দেখতে থাকো একটু, ঠিক আছে? সো গাইস ফাইনালি এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। চলো এরপর স্টেশনে যাবো, স্টেশন থেকে ট্রেন ধরে পুরো বেরিয়ে চলে যাবো হচ্ছে নৈহাটির দিকে। চলো গাইস যা যাক, লেটস গো। সো গাইস এইমাত্র নামলাম হচ্ছে স্টেশন থেকে তোমার, তারপর এখন 5 মিনিট হাঁটা পথ যেহেতু। সো कौन है ये लोग, कहाँ से आते हैं? চলো যা যাক, 5 মিনিট হাঁটা পথ হেঁটে যাবো, তোমাদের সামনে পুরো দেখাবো। আর সামনে আমাদের সব দাদা দিদি সবাই আছে, ওখানে যাই কি কথা বলছি। সে সকালে বেরিয়ে এখন মুখ কালো হয়ে গেছে, বুঝতেই পারছো। চলো ভাই যা যাক, গিয়ে ওখানে কথা বলছি। তো গাইস এখন বৃষ্টি নেমে দেখতেই পাচ্ছ, ওয়েদারটা প্রচুর খারাপ। আর এখন এখানে ডালা কেনা হচ্ছে আমরা সবাই মিলে, ঠিক আছে? আর বৃষ্টির কারণে লাইন খুলে দেওয়া হয়েছে, এখন 4টে বাজেনি তার আগে লাইন খুলে দিয়েছে। সো গাইস চলো ডালা ফালা কিনে ভেতরে গিয়ে কথা হচ্ছে আবার। যেখানে ডালা কেনা কমপ্লিট হয়ে গেছে, চলো গাইস ভেতরে যাই, ভেতরে গিয়ে মায়ের পুজোটা দিয়ে সম্পূর্ণ করি আজকের কাজ। গাইস ভেতরে লাইন দেখতে পাচ্ছ, কতটা লাইন পড়েছে ভেতরে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এখন হেঁটে যাচ্ছি, এই ডালা নিয়ে যাচ্ছি এখন ভেতর দিকে। গাইস চলো যা যাক, দাদা সামনে আছে আর দাদা পেছনে আসছে। গাইস চলো যা যাক, লাইন ফাঁকা আছে মোটামুটি, প্রচুর ভিড় নেই, হালকা পাতলা ভিড় আছে। সবাই চলো পুজো দিয়ে বেরিয়ে যাবো, তারপর খাওয়া দাওয়া করবো, কারণ সারাদিন না খেয়ে আছি। চলো গাইস মায়ের দর্শন করাচ্ছি তারপর। এখন ফাইনালি চলে এসেছি বড় মায়ের কাছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? দেখতে পাচ্ছ পাশে বড় মাদিকে আছে। সবাই চলো পুজো দিয়ে বেরিয়ে গিয়ে কথা বলছি। এই মাত্র পুজো দিয়ে বেরিয়ে এলাম মায়ের মন্দির থেকে। আর ভেতরে যতটা পেয়েছি ভিডিও শ্যুট করি, ছবি নিয়েছি, সব তোমাদের বাইরে দেখাবো। আর আই থিঙ্ক ভিডিও দেখে তোমাকে ভালো লেগেছে। এখান থেকে বেরিয়ে কথা বলছি দাঁড়াও কিছুক্ষণ পরে আবার। সো গাইস ওখান থেকে পুজো দেওয়ার পর বেরিয়ে চলে এলাম হচ্ছে এদিকে একটু গঙ্গার দর্শন করতে। আর এখন গঙ্গায় চলছে জোয়ার, ঠিক আছে? তো এখনই মাথায় চোখে জল দিয়ে এলাম, ঠিক আছে? চলো বেরিয়ে কথা হচ্ছে। সো গাইস এই মাত্র নৈহাটি বড়মার কাছে বেরিয়েছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এলাম, ট্রেনের কাছে দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে যাবো ব্যান্ডেল থেকে ফের যাবো পালসিট। সবাই চলো ট্রেন এখন ছাড়ুক, তারপর ফের কথা হচ্ছে আবার। ফাইনালি এখন চলে এলাম হচ্ছে নৈহাটি থেকে ব্যান্ডেল। পেছনে দেখতে পাচ্ছ ব্যান্ডেলের লেখা আছে, দেখতে পাচ্ছ। সবাই ব্যান্ডেল চলে এসেছে, এখন এবার যাবো হচ্ছে পালসিট, তারপর ওখান থেকে বাড়ি। সবাই চলো পুরো ভিডিওটা তোমরা কীভাবে আসবে ডিটেলসটা একটু পরে জানাচ্ছি। আমি পালসিটে যাই, তারপর নেমে তো কথা হচ্ছে, ঠিক আছে? সো গাইস চলো যা মুখ চোখ অবস্থা বুঝতেই পারছো কেমন অবস্থা খারাপ। সো কে কথা চলো। ফাইনালি কালকের পর আজকে আমি ভিডিওটা ফাইনালি শ্যুট করছি।
সো ওখানে আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি, তারপর আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম আর সারাদিন কিছু খাওয়া দাওয়া করিনি। তো তারপর বেরিয়ে চলে এলাম ওখান থেকে। আর এখন রয়েছি বাড়িতে ভিডিওটা এন্ডিং করছি। তোমরা যদি চাও যে তোমরা যাবে মায়ের কাছে, বড় মার কাছে দর্শন করবে, তো বর্ধমানতে গেলে তোমরা ফার্স্ট অফ অল নামবে ব্যান্ডেল থেকে ধরবে নৈহাটির ট্রেন, ঠিক আছে। আর যারা ধরো ট্রেনে যাবে না ভাবছো, তো যারা ভাবছো লঞ্চে যাবো, তো ব্যান্ডেলই তাই নামতে হবে। ব্যান্ডেল থেকে নেমেই সাইডে দেখবে টোটো, অটো, গাদা আছে। 20 টাকা 30 টাকা এরকম কিছুটা রেট ভাড়া নেয়। আর ট্রেনে গেলে 10 টাকার মতো নেবে, ঠিক আছে। ট্রেন একটু লেটে থাকে, 1.5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা লেটে থাকে, ঠিক আছে। আর লঞ্চেও ঠিক ওরকম সামথিং 1 ঘন্টা পর পর লঞ্চ থাকে। তো যেটা তোমরা ভালোবেসে যাবে, লঞ্চেও ভাড়া ওই 20-30 টাকা সামথিং নেবে, 10 টাকা নেবে, 10-20 টাকা নেবে লঞ্চে হয়তো। আর তোমার সেম এখানে ট্রেনেও ওই 10 টাকা, ঠিক আছে। যেটা ভালো যাবে তোমরা। আর আমি যেটা বলবো, এই বর্ষাকালে যেও না ফালতু লঞ্চে, ট্রেনে যাও। আমরা ট্রেনেই গেছিলাম তারপর। আর সাইড সিন হিসেবে তোমাদের ব্যান্ডেল চার্জটা করে দেখিয়ে দিয়েছিলাম। কেমন লেগেছিল ভিডিওটা অবশ্যই বলবে, ফুল ডিটেলস বলে দিলাম। যারা যারা যাচ্ছ অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করো যেন ভালো কিছু করো জীবনে, ঠিক আছে। চ্যানেল নতুন হলে গাইস সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে বন্ধুরা ভুলবে না। চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগ আসছে। ততক্ষণ সুস্থ ভালো থাকো, জয় হিন্দ।